সুপ্রভাত। আজ 7ই নভেম্বর। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, সুবক্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং লেখক বিপিনচন্দ্র পালের জন্মদিন। তিনি 1858 খ্রিস্টাব্দে আজকের দিনে সিলেট জেলার হবিগঞ্জের পৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রামচন্দ্র পাল পৈল গ্রামের জমিদার এবং সিলেট বারের প্রভাবশালী সদস্য ছিলেন। মা নারায়ণী দেবী উদার মানবিক গুণের অধিকারী ছিলেন। তাদের বাড়িতে থেকে অনেক ছাত্র পড়াশোনা করত। নারায়ণী দেবী তাদের মাতৃস্নেহে ভালোবাসতেন। এর প্রভাব শৈশব থেকেই তার মধ্যে সাম্যতা এবং মানবতা বোধকে জাগ্রত করে। তিনি সিলেট সরকারি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু পাশ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন এবং 1879 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক একাডেমিতে শিক্ষক পদে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। তিনি 1890 থেকে 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা পাবলিক লাইব্রেরির সম্পাদক এবং লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বিশিষ্ট সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিবনাথ শাস্ত্রী, ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ প্রখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন এবং তাদের আদর্শে প্রভাবিত হয়ে তিনি ব্রাহ্মধর্ম গ্রহণ করেন ও ব্রাহ্ম আন্দোলনে সামিল হন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রেরণায় তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। পণ্ডিত বাল গঙ্গাধর তিলক, পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় এবং ঋষি অরবিন্দ ঘোষের আদর্শে প্রভাবিত হয়ে তিনি ক্রমে চরমপন্থী রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি 1905 খ্রিস্টাব্দে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন। 1907 খ্রিস্টাব্দে বন্দে মাতরমের বিরুদ্ধে ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনায় ঋষি অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হন। ঋষি অরবিন্দ ঘোষের বিরুদ্ধে তিনি সাক্ষী দিতে অস্বীকার করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়। মুক্তি পেয়ে তিনি জোরপূর্বক নির্বাসিত জীবনযাপনের জন্য ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে থাকাকালীন তিনি নতুন রাজনৈতিক চিন্তাভাবনায় সাম্রাজ্য ধারণা গড়ে তোলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের পুনর্গঠনের জন্য একটি ফেডারেল ইউনিয়নের প্রস্তাব রাখেন, যেখানে ভারত, গ্রেট ব্রিটেন স্বশাসিত উপনিবেশগুলি সহযোগিতা করবে। এছাড়াও লন্ডনে তিনি স্বরাজ পত্রিকার প্রকাশ এবং সম্পাদনা করেন ও ভারতীয় রাজনীতি, ধর্ম এবং দর্শন সম্পর্কে প্রচুর বক্তৃতা রাখেন। তিনি লালবাল পাল ত্রয়ীর একজন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার অগ্নিবর্ষণকারী বক্তৃতা এবং তার আহ্বানে তৎকালীন যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে গান্ধীজির সাথে তার মতের অমিল হওয়ায় তিনি রাজনীতি থেকে অবসর নেন। শিক্ষকতা, রাজনীতি ইত্যাদির পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট উপন্যাসিক, প্রবন্ধক, গ্রন্থাকার এবং আত্মজীবনীকার। তার প্রথম উপন্যাস শোভনা 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারত সীমান্তে রুশ, মহারানী ভিক্টোরিয়া, জেলের খাতা, চরিত কথা, নবযুগের বাংলা, মার্কিনে 4 মাস, শতবর্ষের বাংলা, কৃষ্ণতত্ত্ব এবং ইংরেজি ভাষায় দ্য নিউ স্পিরিট, দ্য সোল অফ ইন্ডিয়া, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম, বিগিনিং অফ ফ্রিডম ইত্যাদি তার উল্লেখযোগ্য সাহিত্য সাধনার নিদর্শন। শেষ অবস্থায় তিনি অত্যন্ত আর্থিক কষ্টে জীবন অতিবাহিত করেছেন এবং 1932 খ্রিস্টাব্দের 20 মে মৃত্যুবরণ করেন। 1958 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর তার জন্মশতবার্ষিকীতে তার স্মরণে ভারত সরকার ডাক টিকিট প্রকাশ করেন। জন্মদিনে এই মহান ব্যক্তিত্বকে জানাই
বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ,